আত্মবিশ্বাস এটাকে কিন্তু প্রায় একটা সুপার স্কিল বলা হয়, তাই না? আর হবেই বা না কেন, জীবনের যে কোনো দিকেই তাকান, পরীক্ষা হোক বা ব্যবসা, এই একটা জিনিসই কিন্তু আপনার সব পোটেনশিয়াল আনলক করে দিতে পারে। তো চলুন, এই সোর্স মেটেরিয়ালটা ঘেটে আজ আমরা এটাই দেখব যে কিভাবে নিজের ভেতরের এই শক্তিটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, আত্মবিশ্বাস জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো নিজের ওপর ভরসা রাখা। এই যে বিশ্বাস, এটাই কিন্তু যে কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর আসল ভিত্তি। মানে ভেতর থেকে একটা অনুভূতি কাজ করে যে হ্যাঁ, আমি এটা পারব, বা সিচুয়েশন যাই হোক আমি ঠিক সামলে নেব। আজকের আলোচনার মূল ফোকাসটাই কিন্তু এটা, কিভাবে ভেতর থেকে কনফিডেন্স বিল্ড আপ করা যায়। মানে ব্যাপারটা ভালো কোনো জামাকাপড় বা দামি পারফিউমের ওপর নির্ভর করে না, কারণ আসল যে আত্মবিশ্বাস সেটার জন্ম তো হয় ভেতর থেকে, তাই না? তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পদ্ধতিটা দিয়ে, আর সেটা হলো যে কোনো একটা বিষয়ে মাস্টার হয়ে ওঠা। এটাই কিন্তু আপনার গভীর আত্মবিশ্বাসের প্রথম পিলার। দেখুন, একটা কথা একদম পরিষ্কার, সবকিছুতে এক্সপার্ট হওয়াটা আসলে অসম্ভব। একটা মিথ ছাড়া আর কিছুই না। আসল কনফিডেন্সটা তখনই আসে যখন কেউ নিজের পছন্দের একটা ফিল্ডে ফোকাস করে আর সেটাকে একেবারে নিখুঁত করে তোলে। তাই সবচেয়ে জরুরি কাজ হলো নিজের সেই পছন্দের জায়গাটা খুঁজে বের করা। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দুটো মাইন্ডসেটের তুলনা করা হয়েছে। একদিকে আছে মাস্টার বা দক্ষ ব্যক্তি, আরেকদিকে সাধারণ। একজন শুধু একটা বিষয়ে ফোকাস করে গভীরে যান, আর অন্যজন সবকিছু একটু একটু করে করার চেষ্টা করেন। আর ফলাফল, মাস্টারের কনফিডেন্স হয় পাহাড়ের মতো শক্ত, আর অন্যজনেরটা সহজেই নড়ে যায়। ভাবুন তো একবার মেসি বা রোনালদোর কথা। তারা নিজেদের ফিল্ডে এমন একটা জায়গা তৈরি করেছেন যে সেই আত্মবিশ্বাসটা জীবনের অন্য কোনো চ্যালেঞ্জও টলে না। আচ্ছা, একটা বিষয়ে মাস্টার হয়ে ওঠার পর এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে, আর এটা হলো ভুল আর ব্যর্থতাকে আপন করে নেওয়া। হ্যাঁ, এই দুটো জিনিসকে আমরা সচরাচর ভয় পাই, কিন্তু এখানে এগুলোকেই বলা হচ্ছে উন্নতির জন্য সবচেয়ে জরুরি ধাপ। আচ্ছা, এমন কাউকে কি পাওয়া যাবে যে জীবনে একটাও ভুল করেনি? একটু ভেবে দেখুন তো। পাওয়া যাবে না, তাই না? আসলে এই প্রশ্নটাই আমাদের মনে করিয়ে দেয় যে ভুল করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটা মানব চরিত্রের অংশ, বিশেষ করে যখন আমরা নতুন কিছু শিখতে বা করতে যাই। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। ভুল করাটা কিন্তু আসল ভুল না। আসল ভুল হলো একই ভুল বারবার করা। তার মানে প্রত্যেকটা ভুল আসলে একটা শেখার সুযোগ। এগুলোকে ভয় না পেয়ে যদি অভিজ্ঞতা হিসেবে দেখা যায়, তাহলে ভবিষ্যৎটা আরও সুন্দর হবে। এই কথাটা একবার দেখুন, আমি সফল কারণ আমি আমার জীবনে বহুবার ব্যর্থ হয়েছি। কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি, তাই না? এটাই প্রমাণ করে যে বড় বড় সাফল্য কিন্তু অনেক ব্যর্থতার পথ পেরিয়েই আসে। ব্যর্থতাকে এখানে ভয় হিসেবে নয়, বরং সাফল্যের সিঁড়ির হিসেবে দেখা হচ্ছে। একজন কনফিডেন্ট মানুষের মাইন্ডসেটটা ঠিক এই রকমই হয়। যেটা আমি পারি সেটা তো করবই, আর যেটা পারি না সেটা শিখে নেব, ব্যাস এতটুকুই। এই অ্যাটিটিউডটাই কিন্তু ব্যর্থতার ভয়কে জয় করার আসল চাবিকাঠি। পারি না বলে থেমে না গিয়ে শিখে নেবর দিকে ফোকাসটা চলে যায়। চলুন এবার আমাদের তৃতীয় পদ্ধতিতে যাওয়া যাক, আর এটা হলো নিজের অতীতের অ্যাচিভমেন্ট বা অর্জনগুলো থেকে শক্তি নেওয়া। এটা কিন্তু দারুণ একটা সাইকোলজিক্যাল টেকনিক। যখনই কনফিডেন্স কমে যাবে, একটু পেছনের দিকে তাকাতে হবে। নিজের ছোট ছোট সাফল্যগুলো মনে করতে হবে, সেটা ক্লাসে ফার্স্ট হওয়াই হোক বা কোনো প্রতিযোগিতায় জেতা। এই স্মৃতিগুলোই মনে করিয়ে দেবে যে আরে, আমি তো আগেও পেরেছি, তাহলে আজও পারব। আর এই কাজটা করার জন্য একটা দারুণ প্র্যাকটিক্যাল উপায় আছে। একটা ডায়েরি মেনটেন করা যেতে পারে। সেখানে অতীতের স্ট্রাগল আর সাকসেস দুটোই লিখে রাখা যায়। যখনই মনে হবে আত্মবিশ্বাস কমে যাচ্ছে, শুধু ডায়েরিটা খুলে পড়তে হবে। এটা নিজের ক্ষমতার একটা জ্বলজ্বন্ত প্রমাণ হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার আসি চতুর্থ পদ্ধতিতে। এটা বেশ অ্যাক্টিভ একটা মেথড। সহজ কথায়, যে কাজটা করতে ভয় লাগে বা যা আমাদের কনফিডেন্স কমিয়ে দেয়, সেটার মুখোমুখি হয়ে ভয়টাকেই শক্তিতে বদলে খেলাম। এখানে দেখুন, ভয়কে জয় করার জন্য খুব সহজ কয়েকটা স্টেপ দেওয়া আছে। প্রথমে, কোনো কাজটা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় সেটা খুঁজে বের করুন। হতে পারে সেটা পাবলিক স্পিকিং। এরপর একা একা বারবার সেটার প্র্যাকটিস করুন, আর করতেই থাকুন যতক্ষণ না সেই ভয়টাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হচ্ছে। এই জার্নিটাকে বোঝানোর জন্য এই উক্তিটা কিন্তু অসাধারণ। প্রথমে তারা আপনাকে উপেক্ষা করবে, তারপর হাসবে, তারপর লড়বে, আর শেষে আপনিই জিতবেন। এর মানে হলো, লোকে কি বলল তা নিয়ে না ভেবে নিজের কাজে লেগে থাকলে সাফল্য আসবেই। আমরা একদম শেষে চলে এসেছি। এবার পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতিটা নিয়ে কথা বলবো, আর সেটা হলো প্রস্তুতি।
প্রস্তুতি আর আত্মবিশ্বাসের মধ্যে যে কি গভীর একটা সম্পর্ক আছে, চলুন সেটা দেখি। কথাটা খুব সহজ এবং সরাসরি। কনফিডেন্সের জন্য প্রস্তুতি দরকার। প্রেজেন্টেশন হোক, পরীক্ষা হোক বা খেলা, প্রস্তুতি ছাড়া মাঠে নামা মানেই বোকামি। আর প্রস্তুতিটা ঠিক কেমন হওয়া উচিত? ঠিক এমন যে যদি হেরেও যান, আপনার পারফরমেন্স দেখে যেন মনে হয় আপনিই জিতেছেন। মানে ফলাফল যাই হোক, আপনার প্রচেষ্টাটাই যেন সবার সম্মান আদায় করে নেয়। তাই প্রস্তুতির কোয়ালিটি আর কোয়ান্টিটির উপর 100 ভাগ ফোকাস করতে হবে। যখন এই কাজটা ঠিকঠাকভাবে করা যায়, তখন ভালো রেজাল্ট আসতে বাধ্য। ওটা নিয়ে আলাদা করে ভাবতেই হয় না। তো চলুন পুরো আলোচনাটা একবার ছোট্ট করে গুছিয়ে নিই। আমাদের 5টি সেরা পদ্ধতি কি কি ছিল? 1. যে কোনো একটা ফিল্ডে মাস্টার হয়ে ওঠা। 2. ভুল বা ব্যর্থতাকে ভয় না পাওয়া। 3. নিজের পুরনো সাফল্যগুলো মনে রাখা। 4. যে কাজটা আত্মবিশ্বাস কমিয়ে দেয় সেটাই বারবার করা। আর 5. বিশেষ সুযোগের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের দিনে এমন কোন চ্যালেঞ্জটা আছে যেটা সাহসের সাথে মোকাবেলা করা যায়? একটু ভাবুন, কারণ প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি কিন্তু আমাদের সবার ভেতরেই আছে, শুধু সেটাকে খুঁজে বের করার অপেক্ষা।